চল রাজ। আরে আরে সাইয়া দেখ মোর একটা ভুল পাই না, ও দুইটা ভুল লইয়া করে 2 ফুল 1 মারলি মোগলে কি একটা রাইস। হেই, একটা ফুল পাইলে আমি বইয়ের মধ্যে হান্দাইয়া থইতাম। কুকুর ঘেউ ঘেউ করবে, তাই বলে তোমাকে কুকুর হতে হবে না। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। এখন কেমন আছেন? ভালো বাবা, ও একটু ঠান্ডা লেগেছে, আর এই বয়সে শরীরে একবার যা লাগে তা ছাড়তে চায় না। তা তোমার বাবা কেমন আছে? খুব ভালো চাচা। কিরণের শাসনে বাবার পান থেকে চুন খসার উপায় নেই। আর তোমার কথা বলো। আমার তো আর কি বলবো, ওর শাসনে আমার একই অবস্থা। শালা ফটকা, বাবার কাছে এসে ভালো মানুষ সাজছে। কিছু বললে? শুনে লাভ নেই, এবার তুমি যাও, নইলে বড় আব্বু চিন্তা করবে। এই যে। ও খালি মুখে চলে যাবে? বাবা, ওর জন্য এখন আমি রাখতে পারবো না। থাক থাক, অত কষ্ট আপনাকে করতে হবে না, এখন আমি যাই। আসসালামু আলাইকুম চাচা। জান জান সাসু সালাম। এই, নিজের শরীরের দিকে খেয়াল রেখো, আর খাওয়া দাওয়া ঠিক মতো করো। ফিডারে দুধ খেও আর গরম পানি দিয়ে গোসল করো। কিরণের ঢং দেখলে না একেবারে রাগে গা জ্বলে যায়। তুই দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস কাজল। রাজা একটু বসে গেলে কি হতো? তোর সাথে ন্যাকামো বউ খেলা খেলতো, আমার বিরক্ত লাগতো। বাবা, বাবা শুনলোর কথা, রাজ নাকি আমার সাথে বউ খেলা খেলে। আরে না, রাজ মন থেকেই তোকে বউ বলে ডাকে। হালাই এই যে গেলে আয়, তাই না কে বস? ওই যে দেখেন আয় পড়ছে। দেখ তো এই খুশিটা খেতে কেমন, ডিজুসের মতো লাগে কিনা। পোস্টপেড না প্রিপেড? পোস্টপেড 1 টাকা, প্রিপেড 2 টাকা। পোস্টপেড প্রিপেড কিছুই তো বুঝতেছি না। কিছুই বোঝে নাই। চল। আরে ওই চান্দু, বিলটা নিয়ে যা। 1 ওরে সব সবই। 2 আর পাচ্ছি না বাবা। 95 না বললে তো হবে না। আমি কিরণের কাছে মিথ্যে বলতে পারবো না বাবা। সবসময় কিরণে ভয় দেখাবি না তো। পেয়েছে একটা বাহানা। কত দিতে হবে তাই বল। সকাল সকাল ঘুষ খেলে একটু বেশি করে খেতে হয়, নইলে দিনটাই খারাপ যাবে। কত যে বলি। ঠিক আছে, 2000 দিলে চলবে। একটু বেশি হলো না? আমার আজ 2000 টাকাই লাগবে। বলো তুমি দেবে কিনা? দেবো দেবো বাবা, দেবো। এনে ভেরি গুড। খুশি। আর তোরটা? আমারটা বাবার সামনে দেওয়া যাবে না, ওই চিপায় চল। আয়। আরে ছাড়, আয় না। অনেকটা দূরে এসেছি, এবার দে। যত টাকা চাবি দেব, শুধু একবার বল। কি? ওই যে ওইটা। কি ওটা করছিস? শালি ওইটা বোঝো না? আই লাভ ইউ। এই আমাকে ঢুকিয়ে কি ফুসুর ফুসুর করা হচ্ছে? বাবা, লুচি আর তরকারির কথা বলছি বাবা। লুচি তরকারি? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। জলদি রেডি কর। হাই হাই হাই। পড়ে গেল, পড়ে গেল। ওরে বাবা রে, পড়ে গেল, পড়ে গেল। কি হয়েছে? আরে কি হয়েছে? শেষ কতটা পড়ে গেছে? এই বললো কি করে? আরে জানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। যে কাজ পারবি না তা করতে গেলে এমনই হয়। বাচ্চাদের মতো কাঁদিস না তো। এই যা, লবণটা নিচে নিয়ে আয় তো। জলদি যা, জলদি যা। চাচা, ডাক্তার ডাকো। লাগবে না, ডাক্তার ডাকতে হবে না। একটু সহ্য কর। কি যে করিস না, একটু পরে সেরে যাবে। সত্যি তো জ্বালা পোড়া অনেক কমে গেছে। আরে বাহ, আমাদের কাজলটা কি ডাক্তার হয়ে গেছে? বাহ বাহ, এরকম তাই।
ডাক্তার সাহেবা, তা এই বাড়িতেই পার্মানেন্ট থেকে যাও। বলা তো যায় না, আবার কখনকার কপাল পড়ে। না, ওর থাকতে হবে না, আমি আছি। তোমার কপাল। মোমবাতি নিভিয়ে কেক কাটো। নে, নে, ধর। আজ মার কথা তোমার খুব মনে পড়বে। তোমার বুকে অনেক ব্যথা উঠবে, আর সেই ব্যথা ভোলার জন্য তুমি আজ লুকিয়ে লুকিয়ে মদ খাবে। আজকের জন্য, শুধু আজকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। থ্যাংক ইউ। সালমা, আমি তোমার চোখের আড়াল হলে অজানা ভয় তুমি কেঁপে উঠতে, আর এখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন আমাকে দেখতে পাও? হ্যাঁ, বলো বলো, আমাকে নিয়ে তুমি কি এখনো ভাবো, এখনো দুশ্চিন্তা করো? করো না সালমা, করো না সালমা, করো না, করো না। আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। এক ছেলে রাজকে রেখে গিয়েছিলে, আমি আরো 2 মেয়ে কিনেছি আমার কাছে। রাজ, কাজল, কিরণ, ওদের সেবা যত্নে তোমার অভাব একটুও বুঝতে দেয় না। আমি সুখী, খুব সুখী। সেটুকু দুঃখ তা শুধু এই জন্য যে আমার এই সুখ তুমি দেখতে পাও না, দেখতে পাও না। তুমি কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? গেটে তালা ঝুলিয়েছিস কেন? এইটাই আমগো স্টাইল। তালা ঝুলাই দেই, চান্দার টাকা পাইলে চাবি দিয়ে তালা খুলে দেই। খুব ভালো স্টাইল। আমিও একটা স্টাইল জানি, চাঁদাও দেই না, তালাটাও খুলে নি। মাঝখান থেকে কিছু হাড় ভাঙে, কিছু রক্ত বের হয়, কিছু ডাক্তার খরচের টাকা লাগে, এই যা। তালা খুলবে কে? আমি খুলে দিতেছি। ভবিষ্যতের জন্য আমার চেহারাটা দেখে রাখ। যা। আসসালামু আলাইকুম স্যার। চল চল।